2012 সালে যখন আমি জেদ্দা এয়ারপোর্টে নামলাম, সবাই গরম তো হাত মুখ ধুচ্ছে। তো আমরা 17 জন একসাথে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তো আমাদের হাত মুখ ধোয়ার দরকার, পানি কোথায়? পানি নাই। দেখলাম যে অনেকগুলো বেসিন আছে, একটাতেও পানি পড়ে না। তো আমরা বলতেছি যে সৌদি আরবে জেদ্দা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট, এটা এই এয়ারপোর্টে বেসিন দিয়ে রাখছে, একটাতেও পানি নাই, সবগুলো নষ্ট। কেমন কথা হলো এটা? সবগুলোই নষ্ট। আবার আমরা ঘুরতেছি ফিরতেছি, দেখতেছি, কিছুক্ষণ পরে দেখলাম এক ভাই সুন্দর করে মুখ টুক ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো আমরা এভাবে তাকিয়ে আছি, এই লোকটা ধুইল কোথায়? এ তো কোথাও ধুইছে, মুখে পানি দিয়েছে, পানিটাই দেখলাম না আমরা, কোথায় আছে? অনেক পরে আমরা নাড়ানাড়ি করতে করতে হঠাৎ দেখলাম যে এমনিতেই পানি বের হচ্ছে। আমরা তখনও বুঝি নাই। তো পানি নিয়ে খুব দ্রুত নিয়ে কুলি করতে করতে পানি বন্ধ হয়ে গেছে। আমাদের চিন্তা আরো বেড়ে গেল, পানি একবার আসলো আবার চলে গেল। তো আমরা কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে বুঝতে পারলাম যে এখানে আসলে সেন্সর লাগানো আছে, হাত কাছে নিয়ে গেলেই পানি পড়া আরম্ভ হবে, আর আমরা হাত টান দিলেই পানিটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদের অন্তরেও ছিল না, কল্পনার জগতেও ছিল না, কোনোদিনই ছিল না। আপনারা অনেক কিছু কল্পনা করতেন না, কিন্তু অনেক কিছুই দেখে ফেলেছেন আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ অন্তরের কল্পনাও করতে পারে না। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও, তোমরা যদি বুঝতে চাও, কোরআনের আয়াত পড়ো, ইকরাউ ইন শিতুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআ সাহাবীরা, তোমরা যদি চাও তাহলে পড়ো কোরআনের আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন অন্তর জানে না, কোন অন্তর কল্পনাও করতে পারে না তাদের জন্য কি কি লুকায়ে রাখা আছে, কি কি জান্নাতের মধ্যে প্রস্তুত করা আছে। অবশ্যই সেইগুলো দেখার সঙ্গে সঙ্গে, সেগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে, সেই নিয়ামতগুলোর মালিক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চক্ষু শীতল এবং ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত শুধুমাত্র চোখ দিয়ে দেখা মাত্রই দুনিয়ার যত কষ্ট ছিল সব কষ্ট আল্লাহ এক দেখাতেই মিশিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতীকে জান্নাতে দেওয়া হবে, দেওয়ার পরে বের করা হবে, বলা হবে, ও জান্নাতি, ও বান্দা, তুমি কি দেখলে এবং দুনিয়াতে কেমন ছিলে? ওই লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে ছিল, দুঃখে ছিল, দারিদ্রতার মধ্যে ছিল। এক সন্ধ্যা খাইদন, ওই সন্ধ্যার খবর নাই, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাওয়ার কোনো খবর ছিল না, খাবার ছিল না। কত কষ্টই করেছে, কত অসুস্থতা, কত দারিদ্রতা, কত অস্বস্তি তার জীবনে ছিল। যখনই জান্নাত দেখবে, দেখার পরে সে উল্টা কথা বলবে, বলবে আল্লাহ, দুনিয়াতে আমি সবচেয়ে বেশি সুখী মানুষ ছিলাম, আমার চাইতে সুখী মানুষ দুনিয়াতে কেউ ছিল না। দুঃখ কষ্ট নামের কোনো অধ্যায় আমার ডিকশনারিতে, আমার অধ্যায়ে ছিল না। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যত বেশি কষ্ট করবেন, জান্নাতে তথা মৃত্যুর পরে আপনার কষ্টটা তত দ্রুত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা, এই তো আর কয়েকদিন, এই যে কষ্ট, দুঃখ, এই বিষাদ, এই অধ্যায়গুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তার মানে কি? মৃত্যু আসবে। মৃত্যু আসলে কি হবে? ভালো নাকি খারাপ? ভালো হবে, ভালো অধ্যায় শুরু হয়ে যাবে। যারা জান্নাতি, যারা আমলদার, যারা আমলে সালেহ, যারা সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু থেকে দুনিয়াতে সুখ দিয়ে দেন। মৃত্যু হয়ে গেছে, তার সুখ স্বাচ্ছন্দ্য শুরু হয়ে গেছে। সেখান থেকে কবর থেকে হাসর থেকে নিয়ে চলে যাবেন আমার নবী সরাসরি জান্নাতের পানে, জান্নাতের দিকে সুখ আর স্বাচ্ছন্দ্য থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দৌড়াও হে মুমিনগণ তোমরা আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে দৌড়াও খুব দ্রুত প্রতিযোগিতার সাথে দৌড়ে যাও ওই দিকে ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান জান্নাতের প্রশস্ততা প্রশ্ন হলো জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান কিন্তু হাদিসে আসছে সর্বনিম্ন যেই লোকটা জান্নাত পাবে এই লোকটার জান্নাতের বিস্তৃতি এবং প্রশস্ততা হবে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় সুবহানাল্লাহ বলেন তো সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহর কাছে যদি প্রতিদিন জান্নাত 3 বার চাওয়া হয় কয়বার 3 বার যদি চাইতে পারে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা আমার কাছে আসতে চায় জান্নাতে আসতে চায় আল্লাহ তুমি তার জন্য জান্নাতকে কবুল করে নাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু এই জান্নাতের দিকে দৌড়াও জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান তার চাইতেও বড় উইদ্দাতিল মুত্তাকিন এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য নাকি বেঈমানদের জন্য বেনামাজিদের জন্য বেরোজাদারের জন্য যাকাতে ফাঁকি দেয় হজ পালন করে না তাদের জন্য যারা মুত্তাকি তাদের জন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররা যারা সচ্ছল অবস্থায় এবং দারিদ্র অবস্থায় দান করে সুখে থাক আর কষ্টে থাক আল্লাহর রাস্তায় দান করে ওয়াল কাযিমিনাল গায়য এবং যারা রাগকে প্রশমিত করে রাগকে নিয়ন্ত্রণ করে ওয়াল আফিনা আনিন নাস মানুষকে যারা ক্ষমা করে দেয় আপনি ক্ষমা করেন আপনি কি ক্ষমা করতে প্রস্তুত ক্ষমা করবেন না মানুষকে বলেন তো ইনশাআল্লাহ শুনেন ক্ষমা করার গুণটা কার কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারেন তাও ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এই জন্য তার নাম হলো গফুর যিনি প্রতিশোধ নিতে পারেন তারপরেও ক্ষমা করে দেন আপনার গুণটা যদি এমন হয় আপনি প্রতিশোধ নিতে পারেন তারপরেও যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই জান্নাত প্রস্তুত করে রাখবেন সুবহানাল্লাহ অনেক সময় আমরা ক্ষমা করে দিই পারি না তাই পারি না যে পারবো না মারতে পারবো না বা শাস্তি দিতে পারবো না এই জন্য ক্ষমা করে দিলাম ওইটা নয় যেটা আপনি পারেন শাস্তি দিতে প্রতিশোধ নিতে পারেন তাকে চাকরি থেকে বাদ দিতে পারেন কিন্তু আপনি দিলেন না রাগকে প্রশমিত করলেন রাগকে দমিয়ে দিলেন না এই রাগটা ব্যক্তি রাগটা আমি তার উপর ফেলবো না আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার মতো মুমিন মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা
كأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا নিশ্চয় যারা মুত্তাকি আসলে আমাদের একটা জিনিস জানতে হবে জান্নাত এবং জাহান্নাম আলাদা